الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول عليكم رحمة للعالمين يا رسول قد فخر العرفين يا رسول صلاة يا سلامين رشش میں انبیاء السلامين بادشاہ اولیاء صلاة یا رسول اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال آية أخرى قال رسول الله صلى الله عليه وسلم أنه قال للسائم فرحتني فرحته إذا أفطر وفرحته إذا لقيا ربه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত উপস্থিতি উত্তরে এলাকার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, হযরত উলামা ইকরাম, সম্মানিত উপস্থিতি উত্তরের এলাকার মুসল্লি করম, মুসলমান ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে প্রশংসা আদায় করছি, যিনি মহান রব্বুল আলামিন এরকম একটি পবিত্র মাস, পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু মানুষ আল্লাহ মেহেরবানি করে রমজান শরীফে প্রথম জুমায়, দ্বিতীয় জুমা এবং তৃতীয় জুমায় আল্লাহ আমাদেরকে সবাই উপস্থিত করি আল্লাহর ঘর আসার জন্য, বসার জন্য, আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে রমজান শরীফ 15 রমজান ফজরে অতিক্রম করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা উচ্চ শরীফে শুকর গুজার করি, বলেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা সাথে সাথে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি হাজার দরুদ প্রেরণ। আলহামদুলিল্লাহ, আমি কোরআনের থেকে একটি কোরআন আয়াতের অংশ তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা যেন কোরআন এবং হাদিস থেকে সঠিক বুঝি আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই বলেন আমিন। এই মানুষের করণীয় জীবনের মেজে যে ধর্মীয় যে আল্লাহর পক্ষত্তর বন্দার উপরে যে কাজগুলো আসছেন, যে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি যা সব আমলের যে কাজগুলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যম দিয়ে যে আল্লাহর বান্দার উপরে আসছেন, এটা সব কিছু করণীয় একমাত্র 1 নম্বর আল্লাহকে খুশি করা, 2 নম্বর আল্লাহর নবীকে খুশি করা, 3 নম্বর গন্তব্যে স্থানে যাওয়া, বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব মূল কারণ হচ্ছে 3টা কারণ। আপনি রোজা রাখেন, নামাজ পড়েন এবং রোজা রাখেন ইত্যাদি, জাকাত, হজ এবং জিকির আস্তার, তাসবিহ, তাহলিল, সাদকা, এইগুলো যে নেক আমল যতগুলো আছে সব কিছু কিন্তু আল্লাহর নির্দেশনা। এগুলো সব কিছু পালন করা একমাত্র আল্লাহকে খুশি করা। আল্লাহকে কি করা? আল্লাহর হুকুম মানা এবং আল্লাহকে খুশি করা। এই তরিকা অনুযায়ী আল্লাহ পাকে নবী যুগ যুগ নবী রাসূল প্রেরণ করলেন। নবীর উপরে বিশ্বাস করা, নবীর তরিকা মতন চলা। আল্লাহ এবং রাসূল দুজন খুশি হলে এই ব্যক্তির লাস্ট ঠিকানা, গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনের থেকে একটা আয়াত করেছি আজকে খুতবাতে। আল্লাহ পাকে কোরআনে এই কথাটা ঘোষণা করলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, দুনিয়ার হায়াত জিন্দেগি শেষ হওয়ার পরে যখন মানুষকে কবর দেয়া হবে, তার জন্য কিছু ফেরেশতা আসবে কবরে। এই ব্যক্তি যদি আল্লাহ এবং রসুলকে খুশি করি, আল্লাহর হুকুম যেগুলা বান্দার জন্য আল্লাহ পাকে নির্দেশনা দিয়েছেন, হুকুমত করছেন, আল্লাহ যে অর্ডারগুলো করলেন কোরআন এবং নবীর কথা হাদিস, এই মতো আমল করলেন। তার মানে একটি এই রমজান শরীফ 30টা রোজা আমরা যারা লাগতেছি, রমজান শরীফ যে আমরা বুঝি যে রমজান আমাদের জন্য ফরজ করে দিয়ে হচ্ছে, আমাদের পূর্বপুরুষের জন্য রমজান শরীফ ফরজ ছিল, এই রমজান আমাদের জন্য ফরজ আইন এটা মনে করি যারা রোজা রাখছেন, সেহরি খাইয়েছেন এবং সারাদিন উপোস থাকি আল্লাহর গোলাম বন্দী ছিলেন, 5 ওয়াক্ত নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব কিছু করলেন। তাহলে এই রমজান শরীফের যারা বিশ্বাস করি ইবাদত করলেন, আমল করলেন, ইয়ার বাদে 5 ওয়াক্ত নামাজ যে আমাদের হুকুমত আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন, এটাও আমরা আদা করলাম। তাহলে এটা বিশ্বাস করি যারা আমল করি, কবরে যা হবে, দুনিয়ার জিন্দেগি শেষ করি অন্য একটা জগতে যাইতে হবে। যে জগতে, এটা এমন একটা জগৎ, দুনিয়ার জিন্দেগি হায়াত শুরু, এটা শেষও আছে। আর কবরের জগতের মাঝে ওখানেও শুরু আছে, শেষও আছে।
কিন্তু কবরের জায়গা থেকে, কবরের জগতের থেকে আর একটা জগতে আমাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠতে হবে। ওখানে থেকে ফয়সালার পরে কোন একটা জগৎ হবে যেটা চিরস্থায়ী থাকবে। তাহলে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগির মাঝখানে যে জিন্দেগিটা হলে এরা আরামে বরজখ বলা হয়, যেটা দুনিয়াতে আপনি বালা আমল করতে পারবেন, কবরে যাওয়ার পরে এই আমলটা করা সম্ভব হবে না, যাওয়া হবে না। তাহলে ওখানের কথা আল্লাহ পাকে আজকে কোরআন আয়াতে বললেন, দুনিয়ার জিন্দেগি 50 বছরের জিন্দেগি যদি বালা আমল করি, এই রমজান, রোজা, যাকাত, হজ, ফিতরা এবং আল্লাহর হুকুমত ইত্যাদি যাগুলা কোরআনের মধ্যে নিহি আনিল মুনকার বলা হয়েছে, আদেশ করা হয়েছে, যে আদেশের কথাগুলো আল্লাহ পাকে কোরআনে বলা হয়েছে, এই আদেশের কথাগুলো আমল করে চললেন আল্লাহ পাকে এই ধরনের ব্যক্তির কোরআনে আল্লাহ পাকে ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি কথাগুলো বলা হচ্ছে? আল্লাহ পাকে বললেন, মানুষ যখন দুনিয়া মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে মানুষকে দফনের পরে কবর দেয়া হবে, কবর মাটিতে শোয়াই দেয়া হবে, তাকে মাটি দিয়ে চলে আসবেন। তার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করবেন। উনি যদি নেককার বান্দা হয়, নেককার ব্যক্তি হন, বালা আমল করি, রমজান শরীফ রোজা রাখছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, বালা আমল করি যদি কবরে যাওয়া হয়, আল্লাহ পাকে তার পাশে কিছু ফেরেশতা নিয়ে যেতে করে দিবেন। এই ফেরেশতার মুখে বলে 3টা স্লোগান থাকবে। কয়টা? আমার কথাগুলো লক্ষ্য করে। এই যে মুর্দা ব্যক্তি কবরে দেওয়া হবে, কবরে দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা তার কবরে আসবে। এই ফেরেশতাদের মুখে, তাদের মুখে 3টা স্লোগান থাকবে। 3টা স্লোগান যিনি আমি কোরআন আয়াতগুলো পড়লাম এই আয়াতে আছে। স্লোগান কি থাকবে? তাদের মুখে স্লোগান থাকবে, ওই কবরবাসীদেরকে বলা হবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতাদের মুখে 3টা তাদের স্লোগান থাকবে। 1 নম্বর স্লোগান হবে আল্লাহ তাখাফু, ওই আল্লাহর বান্দা, রোজাদার ব্যক্তি, নামাজের ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, ইবাদতকারী মুত্তাকিন, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাখাফু। খবর এটা কিন্তু ভয়ঙ্কর, ভয়ের জায়গা। এটা আমার ভয়ঙ্কর হবে, হাদিসের ভাষা দিয়ে বোঝা যাবে না। ফেরেশতারা বলবেন কি? আল্লাহ তাখাফু, ও মৃত্যুদী ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, তোমরা ভয় করে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের ঘোষণা হচ্ছে, এই যে অন্ধকার কবর, তোমরা ভয় করে না। আল্লাহ তাখাফু, আল্লাহ পাকে এই কবর থেকে তোমাদেরকে সহি সম্পন্ন, আল্লাহ ঈমানদার হিসাবে সহি জ্ঞান, সহি শরীরে আল্লাহ পাকে হাসর ময়দান তোমাদেরকে উঠানো হবে, ভয় করে না। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের সাথে হিসেবে আমরা থাকবো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের নেক আমলগুলা ডান হাতে দেওয়ার জন্য প্রস্তুতি আল্লাহ প্রস্তুত হয়ে থাকেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া লা তাহজানু, তোমরা এটার উপরে বিশ্বাস রাখো, বিশ্বাস করো, আল্লাহ দে তোমাদের ভালো আমলের কারণে এই অন্ধকার কবরে ভয় থাকতে হবে না। আর কিয়ামতের দিন ভয়ের সময় ওখানে তোমার টেনশন করতে হবে না, আল্লাহ ডান হাতে তোমার আমল নামা দেবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব কিতার পরে ডান হাতে আমল নামা দেওয়ার পরে এই জান্নাতীদের ঠিকানা, ঈমানদারদের ঠিকানা, নামাজীদের ঠিকানা, রোজাদারদের ঠিকানা কোথায় হবে? ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, ও বান্দা, তোমাদের ঠিকানা হবে ও আবশিরু বিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ।
তোমাদের ঠিকানা হবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই কবরে ফেরেশতাদের তিনটা স্লোগান থাকবে। একটা স্লোগান হবে তোমরা কেউ ভয় করোই না, আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে যা হায়াত তোমাদেরকে আল্লাহ কবরের জগতে দেয়া হবে, এটার জন্য টেনশন ভয় করতে হবে না। কিয়ামতের দিন নিশ্চয়ই জান্নাত তোমাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। এমন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শেষ ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা জান্নাতের অধিবাসী হবে এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ঘোষণা করলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানু ফীহি সিয়াতিন ওয়া যুকুরিন ওয়া যিকরিল্লাহি তাআলা ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জীবনের গতি 50 বছরের জীবনের যদি হারাম হালাল পরিচয় করি তার জীবনটা কাটাছিলেন, তার আয় রোজগার এটা কি তার জন্য হালাল নাকি হারাম? বিশেষ করে যে রমজান শরীফের রোজাগুলো যদি হালাল পরিচয় করি, রমজানগুলো আপনারা বিদায় দিতে পারছেন, এই রোজাগুলো কিয়ামতের দিন এই রোজাই আপনার জন্য সুয়ারিশের জন্য নেজাতের জরিয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাল্লা হালালাহু, হালাল এটা এমন একটা জিনিস আপনার আত্মা পরিশুদ্ধ করবেন এবং আত্মাকে জিন্দা রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। হালাল একটা এমন একটা জিনিস যে আল্লাহর ওলি যারা হয়েছেন এদের কষ্ট কোলা, এরা দিলের চোখ দিয়ে তাম দুনিয়ার জগৎ এরা দেখে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ কি, এদের দোয়াগুলো আল্লাহ কবুল করে কেন? এই ওয়াহাল্লা হালালাহু এর তাফসীরে লেখেন মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়ার যা কিছু আয় রোজগার করবেন হালাল রোজগার করবেন। বলেন না সুবহানাল্লাহ। হালাল রোজগার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হালাল রোজগার করে জিন্দেগিগুলো যে কাটাছেন ওয়াকাদ গুফিরাত লাহু যুনুবাহু কুল্লাহু, আল্লাহ দুনিয়ার থাকার অবস্থায় তার সমস্ত জীবনগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন তো কিছু ব্যক্তি দেখা যায় রোজা রাখে নামাজ পড়ে না, আর কিছু ব্যক্তি আছে রোজা রাখে না কিছু কিছু নামাজ আসে। একত্র বললো দুই একটা বললো তার বাকিগুলো পড়ে না। রমজান শরীফ প্রথমে রমজান আমরা দেখছি 2-1টা রমজান মসজিদ একবারে বাহারান্দায় 2 তলা 3 তলা আমাদের মসজিদ ভর্তি হয়ে যায়। এখন দেখা যায় 5 কাতার 6 কাতার মসজিদের অধ্যক্ষ হয়ে গেল। এখন মনে হয় রোজা যাতে দেখ কাতারে চলে যাবে। কিছু মুসল্লি দেখা যায় অন্য রক্ত যেভাবে দেখা যায় ফজর রক্ত সংখ্যা কম, কোনো কোনো মসজিদ ইমাম মসজিদ ছাড়া কেউ নেই। তো এরকম ইবাদত রোজা 1টা লাগলাম 2টা লাগলাম বাকিগুলা লাগলাম না, শেষের দিকে লাগলাম। রোজা লাগলাম নামাজ পড়লাম না, নামাজ পড়লাম রোজা লাগলাম না। সেজন্য হালালের ভিতরে আল্লাহর সব হুকুম পালন করাটা হালাল। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাল্লা হালালা, নামাজ যে আমার জন্য ফরজ হয়েছে, রমজান আমার জন্য ফরজ হয়েছে। রোজা রাখলাম নামাজ পড়লাম না, রোজা রাখলাম বলা কথা বললাম না, রোজা রাখলাম মিথ্যা কথা বললাম, তাহলে রোজা এটা হালাল হলো না। রোজা হালাল হলো না, রোজা আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না। সেজন্য আল্লাহ পাক বললেন রোজাকে তার জিন্দেগি হালালের পরিচয় দিয়ে 50 বছর জিন্দেগি ইবাদত শেষ করলেন, হায়াত শেষ করলেন। আল্লাহ বললেন ওয়াকাদ গুফিরাত লাহু যুনুবাহু, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর বললেন অবানাল্লাহু লাহু বিকুল্লি তাসবিহাতিন ওয়া তাহদিয়াতিন বাইতাম ফিল জান্নাহ। আল্লাহ তাআলা রমজান মাসের কারণে এই রমজান মাসগুলো যে ইবাদত করবেন আপনি বসাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সবসময় তাসবিহ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন, নামাজ জিকির সব কিছু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বললেন লাহু বিকুল্লি তাসবিহাতিন, তোমরা প্রত্যেকটা তাসবিহর কারণে ওয়া তাহদিয়াতিন বাইতান ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই নেক আমলের কারণে বলে প্রত্যেকটা মুমিনদের জন্য আল্লাহ পাক একটা একটা জান্নাত তৈরি করবেন। বলেন না সুবহানাল্লাহ। ফিল জান্নাহ, এটা কিরকম হবে? জান্নাতটা কিরকম হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জান্নাতটা যে মুমিনদের যারা ঈমানদার জান্নাতে যাবে, জান্নাতে অধিবাসীর জন্য যে জান্নাতগুলো আল্লাহ পাক তৈরি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিল জান্নাহ মিন জুরাতিন হুদরাতিন ফি ইয়াকুত হুমরাতিন ওয়া ফি জাওফিন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতগুলা আল্লাহ পাকে সৃষ্টি করবেন তিনটা জিনিস দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর জান্নাতের, এই জান্নাতটা তৈরি করবেন বললো সর্বপ্রথম মেশকো আম্বরের পানি। বাংলাদেশে যে বিল্ডিংগুলো করা হয় এটা সিমেন্টের পানি দেওয়া হয়, কিন্তু আল্লাহ পাকে জান্নাতের যে জান্নাতগুলো তৈরি করবেন ঈমানদারের জন্য, এই জান্নাতের পানি, জান্নাত তৈরি করার জন্য পানি লাগবেন, এটা বলে জমজমের পানি দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর জান্নাত কি দিয়ে তৈরি করবেন? ফি জাওফিন ইয়াকুত, যেটা পৃথিবীর সবচেয়ে দামি পাথর, ইয়াকুত পাথর বলা হয়। বাংলাদেশে যদি ইয়াকুত পাথর দাম কম থাকলে অন্য রাষ্ট্রের এই পাথরগুলো অনেক দাম। আর দুনিয়ার ইয়াকুত পাথর না, এটা জান্নাতের আল্লাহ পাকে নিজে কুদরতি তৈরি করবেন জান্নাতে অধিবাসীর জন্য ইয়াকুত পাথর। এই পাথরগুলো কিরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা এই হাদিসে রাওয়ায়াত করেন, ওই পাথরগুলো হবে যে আপনারা দুনিয়াতে আয়না দেখেন না, আয়না চান না, আয়না দেখে তো, আয়না দেখার পরে আপনার চেহারাটা কি সুন্দর, কিরকম আয়না দেখেন, ওই ইয়াকুত পাথরে আপনি যদি ইয়াকুত পাথরের সামনে যান, ওই পাথরের সামনে যদি আপনি দাঁড়ায় থাকেন, হুবহু তদ্রূপ আয়নার মতন আপনার চেহারা বাসি উঠবে, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর তার পাথর থাকবে, এই পাথরের আকৃতি এরকম সুন্দর থাকবে। হুদরাতুন ফি ইয়াকুত ওয়াল মারজান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রথম ইট হবে ইয়াকুত পাথর দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি খাফিন তিলকাল ইয়াকুত হিমরাতুন মিন দুররাতিন মুহাল্লাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরগ্য পাথর দিয়ে জান্নাত তৈরি করব, এই বললে জমরা পাথর, জিবে ইয়াকুত পাথরের ভিতরে ওকে জমরা পাথর থাকে, যে পাথর মানুষের চোখের সামনে এবার পৃথিবীর খুব কম পাওয়া যায়, এগুলো পাইতে খুব কষ্ট। যে পাথরগুলা মানুষের চোখের সামনে যখন আসবে, চোখের দৃষ্টি যখন পড়বে, তার জ্ঞান আর রকমের চলে যাবে, সেটাকে বলা হয় জমরা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সৃষ্টি করবেন প্রথম ইয়াকুত পাথর দিয়া, এর পরে আর একটা দিব জমরা পাথর, যে পাথরগুলা মানুষের দেখলে মানুষের তামাম দুনিয়ার সমস্ত সম্পদের কথা ভুলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যে ধনীগুলো আছে, এই পাথরগুলো চোখে একবার যদি লাগানো হয়, তার দুনিয়ার রুবি দৃষ্টিগুলো চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরকম এই যে তিন ধরনের ব্যক্তি দিয়ে আল্লাহ পাকে জান্নাত সৃষ্টি করবেন। এই জান্নাতটা কিরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা দিয়ে তরজমা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম জান্নাতে ঢোকার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইছিলেন, আল্লাহর কাছে অনুমতি চাইছিলেন, জিবরাইল সালাম বলেন, ইয়া আল্লাহ, আপনি আমার একটু তৌফিক দেন, আপনি দয়া মায়া দয়া করেন, আমি একটু আপনার জান্নাত, যে আপনার বান্দার জন্য যে জান্নাতগুলো সৃষ্টি করলেন, তৈরি করলেন, এই জান্নাতটা একটু দেখার আমাকে তৌফিক দান করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও জিবরাইল, আমি জান্নাত এমনভাবে সৃষ্টি করলাম, আর তুমি যে জান্নাতের ভিতর প্রবেশ করবা, যে জান্নাত পরিদর্শন করবা, সেই ক্ষমতা, সেই ক্যাপাসিটি তোমার নাই। আল্লাহ তুমি যদি দয়া করো, মায়া করো, তুমি যদি হুকুম করো, আমি তো সব কিছু। জিবরাইল আলাইহিস সালাম খুব কাকুরে তুমি আল্লাহর কাছে বলেন, আল্লাহকে যাও, তুমি জান্নাতটা দেখে আসো। এই হাদিসে রাওয়ায়াত করেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজা করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাকে দোয়া কবুল করলেন, জান্নাতের দরজা খুলে গেলেন। খুলে দেওয়ার পরে এরকম জান্নাতের দরজায় প্রথম দরজায় দাঁড়ালেন। দাঁড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম, ইনি হলো সমস্ত সরদার ফেরেশতা, সমস্ত ফেরেশতার সরদার। ওনার আকৃতি কিরকম, ওনার রূপ ধারণা কিরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ঘোষণা করার জিবরাইল সালাম বর্ণনা করতেছেন।
আল্লাহ পাকে জিবরাইল আলাইহিস সালাম বলে 600 ডানা দিয়েছেন, ফাঁকা 600 ডানা। কশত? 600 ডানা দিয়েছেন। হযরত জিবরাইল সালাম বলে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে এক কদমে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। একটা কদম লাগে, একটা ডানা কুলি সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জগতে আসতে শুধু একটি কদম দিলে হয়, দুনিয়ার জগতে চলে আসে। তার দূরত্ব হতো এবং কত সময় লাগে, এগুলো বিভিন্ন মুফাসসির করে তাফসীরে লেখেন। এটা দূরত্ব হচ্ছে ৩,৫০০ বছরের রাস্তা, বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার বছর? ৩,৫০০ বছরের রাস্তা। তার সময় কতক্ষণ মুফাসসির লেখেন? কয় সময় হচ্ছে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? কোন কোন তাফসীরে মুফাসসির করে লেখা কয় দই সুগর ওড়া, দই সুগর যে নিচের পাতা উপরের পাতা লাগাইতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড এত লাগে। লাগাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড। কয় এতক্ষণ সময়ের ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে জিবরাইল সালাম পৌঁছে যায়, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের প্রথম দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের থেকে প্রথম দরজা থেকে 600 দানা রেডি করলেন। কত দানা? 600 পাক রেডি করলেন। প্রস্তুতি হলেন, তার শক্তি কত আছে, শক্তি সবগুলা একদম রেডি করেন। প্রথম দরজা থেকে উড়াল দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে 600 ডানা একসাথে উড়াল দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন ৩,০০০ বছরের রাস্তা একটা ডানা কুলি যদি একটি কদমে যদি দুনিয়ার জগতে আসে, আপনারা বলেন 600 ডানা কি দুনিয়াতে ব্যবহার করা সম্ভব হবে? কোনোদিনই সম্ভব হবে। তাহলে জান্নাতটা কত বড় সেটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। জান্নাতটা কিরকম, কত বড়। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা খুলে প্রথম দরজা থেকে শুরু করলেন। 600 ডানা, তার যত ক্ষমতা ছিলেন ওনার, এত ক্ষমতা দিয়ে ক্যাপাসিটি দিয়ে 600 ডানা দিয়ে উড়াল দিতে 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 হাদিসের মধ্যে আছে 600 বছর উড়ছেন, বলেন না সুবহানাল্লাহ। 600 বছর পর উড়াল দেওয়ার পরে এরকম জান্নাতের এক কোণার থেকে আর কোণা যেতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের ভিতরে যে পিলারগুলো রাখা হচ্ছে, এক পিলার থেকে আরেকটা পিলারে যেতে সময় এতক্ষণ খবর করা পারে নাই। 600 বছর চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সালাম ক্ষমতা চলে গেলেন। আল্লাহর কাছে আবার সাজদা পড়ে কাঁদে দিলেন, আল্লাহ আমাকে একটু জান্নাতের থেকে বাইরে হওয়ার সুযোগ দাও, আমাকে জান্নাতের থেকে বাইরে হওয়ার সুযোগ দাও। আল্লাহ বললেন, জিবরাইল আমি তো বললাম জান্নাতে তুমি যাওয়ার ক্ষমতা থাকবে না, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আমি জান্নাত থেকে আবার বাইরে। আবার 600 বছর উড়াল দিয়ে জান্নাত থেকে বাইরে হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে 600 ডানা দিয়ে 600 বছর ডানা দিয়ে তার শক্তি দিয়ে উড়াল দিয়ে এক কোণা থেকে আর কোণা যেতে পারে নাই। তাহলে জান্নাত আরো কত বড় ভিতরে আছে আল্লাহ পাকে জানে, বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাত গুলো বললেন, এই যে আমি যে বললাম 3 ধরনের পাত্র দিয়ে আল্লাহ পাকে জান্নাত সৃষ্টি করবেন, জান্নাত তৈরি করবেন। এই জান্নাতের ভিতরে কাদেরকে দেওয়া হবে? এই যে বললেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা রোজাকে হালাল ভাবে পরিচয় দিয়েছেন, রোজা নিয়ে মানুষকে গালি দেয় নাই, রোজা দিয়ে মানুষকে জবানে মানুষকে কষ্ট দেয় নাই, রোজা রাখি মানুষের সাথে বেমেনে করে নাই, রোজা রাখি মানুষের সাথে অপমান করে নাই, রোজা রাখি বেহুদা কথা বলে নাই, রোজা রাখি বেহুদা কাজ করে নাই, রোজা রাখি হারাম হালাল পরিচয় করে চলেছেন, রোজা রাখি ঘুষ মদ খায় নাই, রোজা রাখি জুয়া খেলায় নাই, রোজা রাখি ঘুষ খায় নাই, রোজা রাখি মদ খায় নাই, রোজা রাখি বিভিন্ন গুনাহ থেকে উনি বাঁচার জন্য চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরকম জান্নাতি অধিবাসীর জন্য, ইমানদারের জন্য আমি জান্নাত তাদের জন্য এই জান্নাতটা সৃষ্টি করলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে এত বড় জান্নাত, এই বড় জান্নাত মানুষ এভাবে চলাফেরা কিভাবে করবেন? যেখানে জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়ে 600 বছর উড়ে দিয়ে এক কোণা থেকে আর কোণা যেতে পারে নাই। তো জান্নাতি অধিবাসী মানুষগুলা কিভাবে ওখানে বসবাস করবে, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন, আল্লাহ তাআলার জান্নাতি অধিবাসী যদি জান্নাতিওয়ালা যদি আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আমি এখান থেকে কানাডা যাব, এখান থেকে লন্ডন যাব, মানুষের দেশের থেকে ভিসা নিয়ে জানা, তো জান্নাতের ভিতরে বলে যাওয়ার জন্য বিভিন্ন বাগান যখন দেখবে, বিভিন্ন জান্নাতের এক এক নিয়ামত, 7টা দরজা জান্নাতের ভিতরে, 7টা দরজা দেখবেন, এক এক শ্রেণীর ভিতরে এক একটা জিনিস যখন দেখবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমি একটা এই 8 নম্বর জান্নাতের দরজা বদলে যেতে চাই,
নিচে নিচে যিনি আছে উনি যদি বলা হয় আমি 8 তালা জান্নাতে যেতে চাই, আল্লাহকে শুধু মনে মনে আর যা করবেন, আল্লাহ তালা নিচের তালা থেকে 8ম তালা পর্যন্ত নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। মিলিটে হুজুর। আর জান্নাতের ভিতরে এদের জন্য মেহমানদারি করার জন্য যে হুরি হল থাকবে জান্নাতের, এগুলো কিতাবের তো অনেক কথা। এক একটা হুরি কলে কিতাবে বর্ণনা করলেন, এগুলো কত সুন্দর থাকবে, কিরগুণ থাকবে, এটা তফসিরি ব্যাখ্যা দিতে গিয়ে অনেক কথা। পৃথিবীর সবচেয়ে আমাদের যে নারীগুলা, আমরা কত নারীর জন্য পাগল হয়ে যায়। সুন্দর সুন্দর নারীগুলা দেখলে যুবকরা কত সুন্দর সুন্দর বিবি দেখে, সুন্দর মহিলা খুঁজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর হলে মা হাওয়া আলাইহিস সালাম। কি বলেন, ঠিক না? সবচেয়ে বেশি সুন্দর বলে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। হাদিসে লেখেন আবার তাম দুনিয়ার মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যতগুলো নারীগুলো আল্লাহ সৃষ্টি করবেন, যতগুলো নারীর সৌন্দর্য আল্লাহ দিবেন, তার মা হাওয়া আলাইহিস সালাম বলে 3 ভাগের 1 ভাগ পৃথিবীর 1 ভাগ নারীদেরকে দিবে, আর 2 ভাগ মা হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ মা হাওয়াকে লাগিয়ে দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম এত সৌন্দর্য ছিল, কিন্তু এই তাফসীরে লেখেন হাওয়া আলাইহিস সালামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরিদের 70 গুণ বেশি সুন্দর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নারীদের তো হাইস নাফাস আছে, অনেক অনেক সমস্যা দুনিয়ার নারীদের, আল্লাহ জান্নাতের নারীদের এইটা লাগবে না। এরকম সমস্যা নারী আল্লাহ জান্নাতের হুরিও বানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বললেন জান্নাতের এক একটা হুরির মহিলাদের চুল কালো থাকে না, চুল কালো হয় না, হয় পৃথিবীর যদি সমস্ত সূর্য যদি উদাল না হয়, সূর্যের কোনো আলো নাই পৃথিবীরে, জান্নাতের একজন নারী হুর একজন বড় মহিলার যদি একটা চুল দুনিয়ার জগতে যদি পেলানো হয়, আল্লাহ তাম দুনিয়ার সূর্য সে আলো করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কিরকম সুন্দর চুলও কিরকম সুন্দর দেখ। আর তাদের মুখের একটু থুতো মোবারক যদি পৃথিবীর জমিনে যদি কোনো সাগর সমুদ্রে পেলানো হয়, চিনি দিয়ে মিষ্টি করতে হবে না, ঠ্যাং দিয়ে মিষ্টি করতে হবে না, তার চেয়ে মধুর চেয়ে বেশি মিষ্টি তাম দুনিয়ার পানিগুলো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বর্ণনা করেন এদের এদের সম্মান, এদের কতটুকু আল্লাহ পাকে শুধু জান্নাতের অধিবাসীর জন্য, ইমানদারের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের এইগুলোর নাজ নিয়ামত নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে বোঝা যাচ্ছে রমজান শুরু যারা হালাল হারাম পরিচয়গুলি যারা রোজাকে বিদায় দিতে পারছেন, আল্লাহ তাআলা এদের জন্য ওয়াবিশিরু বিল জান্নাহ, জান্নাতে তেমন একটা ঠিকানা হবে যে জান্নাতের থেকে আর কোনো দিন বাইরে হতে হবে না। আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী বানার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সবাই বলেন। আমি একটা হাদিস তালাওয়াত করে হাদিসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই রমজান শরীফে যারা রোজা নিজে থাকছেন এবং রোজাদারকে যারা ইফতার করালেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাতানি ইদা আফতারু ফাররাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রিজি রোজা রাখলেন, আল্লাহ রোজার বিনিময়ে আল্লাহ আমলনামা আপনাকে নেকি দিবেন। আর রোজাদার ব্যক্তিরা যারা ইফতার করালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ক্বালা লিস-সামি ফারহাতানি ইদা আফরাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রোজাদার কোন ব্যক্তির যদি আপনি 1 গ্লাস পানি খাওয়াইছেন, 1 ডুব পানি খাওয়াইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি রোজা রাখি যে নাকি আল্লাহ আপনাকে দেয়া হবে, তার চেয়ে বেশি রোজাদারকে ইফতার করাইলে 1 ডুব পানি 1 গ্লাস পানি খাওয়াইলে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি নাকি আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। অনেকেরা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো তৌফিক নেই, রোজাদার কিভাবে ইফতার করাবো, খাওয়ার মতো তৌফিক তো নেই। আর ভাই 1 গ্লাস ঠান্ডা পানিতে দেওয়ার মতন সুযোগ তো আপনার আছে। একজন রোজাদার ব্যক্তি মসজিদে আসলেন, ঘরে আসলেন, রাস্তাঘাটে দেখতে আছেন, আপনি 1 গ্লাস পানি নিয়ে তাকে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 গ্লাসের পানির বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনি রোজা রাখার কারণে যা নাকি আল্লাহ দেবেন, তার চেয়ে বেশি নাকি একজন রোজাদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করালেন, আল্লাহ তা নাকি আপনাকে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি পেট ভরে খাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে এটার বিনিময়, এটা অনেক লম্বা হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার ব্যক্তি আরেকজন রোজাদার ব্যক্তিরে যারা ইফতার করালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিন আল্লাহর নবী তাকে হাউসুর কৌসুর পানি, কিসের পানি? হাউসুর কৌসুর পানি কিয়ামতের দিন তাকে পান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। একবার হাউসুর কৌসুর পানি দিয়ে পান করে আপনার কিয়ামত 50,000 বছর জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার পানির তিত্র লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ পেট ভরে ভাত খাওয়ার পরে তাকে খুশি করলেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তো বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে, নিজ হাতে আল্লাহ কুদরতি তাকে বিনিময় দেওয়া হবে। এবং জান্নাতের ভিতরে যেটুকুলো নিয়ামত বান্দাকে খাবাইলেন, সেবার ফ্যাট ভরে একবেলা ভাত খাবাইলেন বা তার মন খুশি করে তার কাপড় চোপড় দিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের খাওয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখলেন আর রোজাদার ব্যক্তিরা যারা ইফতার করাতে পারেন, যারা নসিবে হয়, যদি এরকম ইফতার করার লোক যদি মসজিদের ইমাম সাহেব হয়, মসজিদের যে খতম কোরআন পড়ানো হয়, যে হাফেজদার মতন লোক হয়, এরকম যদি ভালো আলমদার মতন লোক হয়, তাহলে তো আমাদের সৌভাগ্য কথা। এরকম হাফেজ, এরকম আলেম, এরকম ইমাম সাহেব, খতিব সাহেব, এদের মতন আমাদের কপাল কি আছে তাদেরকে ইফতার করান। সেজন্য আমার ভাইরা, গত বছর ইনশাল্লাহ এখানে খতম তারাবি হয়েছেন, এবছর আলহামদুলিল্লাহ আরও সুন্দরভাবে আমাদের মুসল্লি ভাইদের বলছেন, খুব সুন্দর খতম তারাবি ইনশাল্লাহ। আমাদের রমজান শরীফ খতমে কোরআনের সওয়াবের উদ্দেশ্য, এখানে কোনো টাকার উদ্দেশ্য না, হাদিয়ার উদ্দেশ্য না। আমাদের মসজিদ কমিটিরা এটা শুধু একটা মানুষের দোয়া নেওয়ার জন্য সবাই এক খতম কোরআন তেলাওয়াত নামাজে শুনবেন, সওয়াব নেবেন আপনারা, নেকি নেবেন আপনারা, এর ব্যবস্থাপনা করছেন। আপনারা একটু সহযোগিতা করবেন তাদের সাথে। এরকম যদি ইফতারের জন্য কিছু হাদিয়া, একটি মাস তারা আপনাদের আসে মেহনত করে কষ্ট করে গাড়ি ঘোড়া দিয়ে, আপনারা তখন খাবার দিতে পারেন না, কিছু দিতে পারেন না, এরা আসে এসে এদেরকে আপনাদেরকে মেহনত করে নামাজ খতম শেষ করে যাচ্ছে ইনশাল্লাহ। আগামী বুধবার 20 রমজান 21 তারাবি, আগামী বুধবার আমাদের খতমে কোরআন শেষ হবে। বিশেষ করে আপনাদের সবাই এই মলিহাট ব্যবসায়ী ভাইদের হতে নিয়ে সমাজে নামাজে সবাইকে দাওয়াত দেওয়া হলো। আপনারা সবাই, আপনারাও আসবেন, আপনাদের সঙ্গী সাথী যারা চাচা যারা সমাজে যারা আছেন তারা সবাইকে দাওয়াত দিবেন। আগামী বুধবার আমাদের এই মলিহাট কেন্দ্রে জামা মসজিদে খতমে কোরআন শেষ হবে, সবাইকে দাওয়াত দেওয়া রইল। 1 নম্বর 2 নম্বর হচ্ছেন আপনারা ইনশাআল্লাহ এটা নিয়ত করেন যে হাদিসগুলো আমি বললাম, যদি একজন রোজাদার ব্যক্তির ইফতার করাতে পারেন তার নেকি পথ আল্লাহ তাআলা হজর গজর ফানি আল্লাহ নবীর হাতে নিজ হাতে উম্মতের জন্য ফান করাবেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি কথা জানি লেখেন, আমি শেষ করছি, আরেকটি কথা জানি লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন শেষ বিদায়ী ভাষণ, তোমরা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনাকে আমরা কিভাবে চিনব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিনার 4টা কারণ, আমাকে 4 জায়গায় আমাকে পাবেন। সর্বপ্রথম 1 নম্বর, এক জায়গায় কিয়ামতের দিন আমাকে পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ আর কাউসার মালিক বানাই, জান্নাতের জিবে কাউসার পানির জিবে, কাউসারের পানি জিবে উম্মতের পান করাইম, ইবার মালিক বানাই। কৌসারের ফার্ম মেজে আই থাকুম, কৌসার ইবার ফার্ম মেজে আর তোমার পাবে। তো সর্বপ্রথম তো রোজাদার ব্যক্তি যারা রোজাদার ইফতার করাই, সর্বপ্রথম আল্লাহ নবী নিজ হাতে কৌসুর খসুরের পানি নসিব করি। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা মানুষের হিসাব যারা মাফা হবে পাল্লা, যে পাল্লাত মানুষের হিসাব পাল্লা হবে, ইয়ে আর নবী তাইব বকুন হান্না সুবহানাল্লাহ। মানুষের আমল যেন দিয়ে মাফা হবে, ইয়ে আর নবী তাইব। আর কানাল জীবন ফুলসালতর ফার 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, মানুষ জিয়েন দি এই পুরুষে ইদার সুরুষে শিকুন 30,000 বছরের রাস্তা, এবার জাহান্নামের মধ্যে তাই এই ফটো এনলে 4 রাস্তা তারা দেখিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে রোজাদার ব্যক্তির হতে সর্বপ্রথম হজর গজর মানে এই রোজাদার ব্যক্তিরলে সর্বপ্রথম আইন দিতে ইতারা আর চিনিব আইতারও চিনব কোন না সুবহানাল্লাহ। এরকম রোজাদার ব্যক্তিরা যারা ইফতার করে ইতারের বড় সৌভাগ্যমা, ইতারের মতন ভালো হওয়াল মানুষ আর নাই। আল্লাহ তাআলা আর বেকোন তৌফিক দেন বেকোন হন আমিন। আর আইবে সাজ্জুমা তারাবিল্লাহ সাজ্জুমা এরি তারাবিতে আর আছে খতমে কোরআন আল্লাহ সাজ্জুমা, আগামী বুধবার আর খতম তারাবি শেষ হবে ইনশাআল্লাহ। দুইজন মিলে ওনারা বইয়ের কষ্ট করে আসছেন, যারা আর দোয়া এক এডে লাগকে খুব সুন্দর তারাবি, যারা আইয়ন ইনশাআল্লাহ আল্লাহ পাকে প্রত্যেকের দোয়া করে দেবো, আইয়ন নো আইয়ন, বিশেষ করে ব্যবসা ভাইদারা প্রতি বছর গত বছর সহযোগিতা করবে, ওনারা এলাকারও বেক্ষণে সহযোগিতা করবেন। কমিটি আছে মতলিগণ প্রত্যেকে সহযোগিতা, কমিটি যারা আছেন আরও অন্যান্য মুসল্লিও সহযোগিতা করবেন। যারা ইন্ধন খাদিয়ে দিয়ে ওনারা কোরআনের বিনিময় দিয়ে ওনারা পাইতেন না, ইতারা ওনারা লইয়ের যাইতে পারতেন না। আই খতম তারা বিশ্বাস করি খতম আল্লাহ আর 1000 কোটি এদ 20,000 কোটি এদ, কিন্তু এন হলে গুণাগার কোরআনের বিনিময় নাই। আর যদি হইবে খতম কোরআন শেষ করি আইবার 500 দিয়ে দিই, ওখানে শেষ হইতো না। এন হাদিয়া শুরু
হুজুর আবসল তারা বিফারে ইতারা দিয়ে আর খতম করা বিফারটি আর হাদি হিসেবে খুশি হিসেবে 1000 কোটি দিই 500 টিয়া দিই ইয়ান মনে করলে অন সব পাবেন নেকি উড়ে যাবি খতম আদায় বক্কন হান্না সুবহানাল্লাহ আল্লাহ আর বেক্ষণের প্রত্যেকেই আমল করার তৌফিক দেন বেক্ষণ হান্না চাই ওনারা বিসমিল্লাহ করিয়ে প্রথম জুমাই তারাবি নামাজ হাদিয়ার উপলক্ষে অবসর হল ইফতার করা বেললে ইতারা হাদিয়ে দিবেন সর্বপ্রথম 500 টাকা মানুষ দুবো মানুষ তিয়ান চাই 500 টাকা দিবেন নিলে আলহামদুলিল্লাহ ফিসি দুঃখ আত্মলিবেন নাম্মান লেখেন ঠিক ভাই ওকে মানুষ আত্মলি ফিসি দিবেন নাম্মান লেখেন ওকে মানুষ আত্মলি ইবেন নাম্মান হয়তো নাম্মান লেখিলেন ওকে মানুষ পাত্র আর গো মানুষ দিয়ে না একা দোয়া করি বললে খতম কোরআন সাজাব আন মুরবি কি নাম সদর সাজাব হ্যাঁ কি না আমি আরগো ফিসির দিনাম দুনুয়ার নাম একটা লেখান আরগো মানুষ দিয়েন বেশি না শুধু 5জন মানুষ দিয়ে বান্ধা 500 আর 3জন দিয়ে লেগো একটা দোয়া করে মায়ের সাজে দিই খতমায় কোরআন শেষ করে দিই ইনশাআল্লাহ খতমায় আর 3টা মানুষ দিয়ে 500 আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকে দানার উপর বক্ষণ সহযোগিতা করবেন আরও 2-4-5 দিন আছে সময় ইনশাআল্লাহ টিটু বেল্লা যোগাযোগ করে বেক্ষণ হাদিয়ে ইন্দে ফাটাই দিতে বের দাও আল্লাহ আর ভাই কিনাম ইবেন না কিনা নামান হন কেনা দোয়া করি সর্বপ্রথম এই মানুষের কিছু ইফতারের উপলক্ষে হাদিয়ে দিয়ে আল্লাহ প্রত্যেকে দানা করুন কি নাম নামান হন আর কেনা আর মুরব্বের নামান হন যায় নামান পারি নুনমাম্মার শতকর আর গো ফিসিদি কিনা মোরশেদ ভাই আল্লাহ প্রত্যেক তারা দানারা কবুল করে সবাই বলেন আমিন আল্লাহ রোজাদার ব্যক্তির হতা হই দেয় দিল্লেন নরম দেয় বহুত টিয়া খরচ করে ফেলায় মার্কেট করতে গেলে একদম 10,000 টাকা নকল 570 টিয়া মসজিদের হাবস্তা আল্লাহ দিয়ে দিই ইমাম সাহেব আল্লাহ দিয়ে দেয় আল্লাহ তারা দানারা কবুল করে বকর হন আমিন আল্লাহ তুই সাক্ষী রাখো কেয়ামতের দিন 1000 আমার সত্য 1000 টাকা দিব আলহামদুলিল্লাহ আল্লাহ দানার কবুল করে বকর হন আমিন 500 টাকা দিয়ে আর 500 টাকা দিব আল্লাহ দানার কবুল করে 1000 দিয়ে আর 500 দিয়ে আল্লাহ দানার কবুল করে বকর হন আমিন আল্লাহ অন্য দানার সোনার মদিনা পৌঁছাতে বকর হন আমিন বেকুন হুজুর পানি নসিব করেন বকর হন আমিন যারা দিবেন দিয়েন আর দিবেন আল্লাহ প্রত্যেক দানার কবুল করে বকর হন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আগামী বুধবার খতম কোরআন শেষ বকরের নামাজ তাবেন ইনশাআল্লাহ আইয়ুম এশারা নামাজ বকন করিবেন ইনশাআল্লাহ বকরের দাওয়াত দেব আসসালামু আলাইকুম যারা সুন্নাত মাফরত সারিয়াত কওলা